এই দেখ, ঠিক এই জায়গাটা এখানে এসে আমি আমার চুলটাকে ঠিক করেছি। প্রথমে আমারও এরকম হেয়ার ফল হতো। চল ভেতরে চল, চল আয় আয় ভেতরে আয়। নমস্কার দিদি, কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ আমি এসেছি আমার ভাইয়ের বউকে নিয়ে। ওর ভীষণ হেয়ার ফলের সমস্যা হচ্ছে আর হেয়ারটা ভীষণ ড্যামেজ হয়ে গেছে। তো তুমি যেভাবে আমাকে সাজেস্ট করে দিয়েছো আমার হেয়ারটাকে ঠিক করে দিয়েছো, সেইভাবেই আমার ওর হেয়ারটাকে একটু ঠিক করে একদম। বসো, আগে সমস্যাগুলো ভালো করে শুনি, বসো। দিদি ভাই আমাকে এখানে নিয়ে এসেছে। আমি কিন্তু ভীষণ ভাবে টেনশনে রয়েছি। সামনেই পুজো, আর মাত্র 2 মাস বাকি। মনে হচ্ছে এবার আমি টেকো মাথা নিয়ে পুজোটা মনে দেখতে হতে পারে। একেবারেই না। প্রথম কথা, তোমার এই প্রবলেমটা হলো কেন আগে বলো। এত কিছুদিন আগে বিয়ের সিজন গেছে, তো আমার এক কাতিয়ার বিয়ে ছিল। আমি চুলে হেনা করেছি, যেহেতু আমার গ্রে হেয়ারের একটা সমস্যা রয়েছে। কালার আমি 1-2 বারই করেছি। তারপর থেকে দেখছি চুল প্রচুর পরিমাণে মানে ড্রাই তো হয়েই গেছে, ড্যামেজ হয়েছে, স্প্লিটেন্স আর প্রচুর হেয়ার ফল হচ্ছে। দিদি তেল মাখো? ওটাই তো, ওটা আর হয়ে ওঠে না। তেলটা মাখা আমার মানে ওটা লাইফস্টাইল থেকে পুরোটাই আমরা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আগে কিন্তু তোমার মানে একদম প্রথমে যখন ছোট্ট ছিলে তখন কিন্তু মা যারা থাকে বড়রা তখন কিন্তু পিটানি দিয়ে হলেও কিন্তু একদম তেলটা মাখাতো। কারণ প্রথম থেকেই সবাই বলতো যে তেল হচ্ছে মেন জিনিস, চুলের খাদ্য, আর তেলে জলেই বাচ্চাটা মানুষ হবে, তাই তেলটা মাখতেই হবে। আর এটা কিন্তু তেলেও কিন্তু বিশ্বাস হয় না যে কোন তেলটা আমার চুলের জন্য ঠিক। সেটা তো অবশ্যই, কিন্তু ছোটবেলায় যখন তুমি কি এগুলো নিয়ে খুব বেশি রিসার্চ করতে, যেটা মাখাতো সেটাই তো মাখতে। কিন্তু তেলটাতে কি হতো, তোমার মাথা চুলটা ঠিক থাকতো। তবে হ্যাঁ, আস্তে আস্তে যত দিন গেছে ভীষণ পরিমাণে এখন অনেক কিছু বেরিয়ে গেছে, যেখানে তেলটাও সেই ধরনের তেল হতে হবে। তেলের মধ্যে এখন অনেক কিছু জিনিস ইউজ করা হচ্ছে যেটা ঠিক না স্ক্যাল্পের জন্য। অনেক হেভি অয়েল, মোটা জাতীয় তেল, সেটা আবার দেখবে যখন তুমি তেল মাথার মধ্যে দিতে থাকবে চুল এত ভারী হয়ে যাচ্ছে, চুল আরো বেশি পড়ছে। মানে অয়েলিং মানুষে ভুলে গেছে আরো বেশি এই ভয়ে যে তেল দিলেই চুল আরো বেশি বেশি হাতের মধ্যে মুঠো মুঠো চলে আসছে। কিন্তু ভুলে গেলে হবে না, ভালো তেলটা ঠিক খুঁজে বার করে নিতে হবে যে কিভাবে যে তেলটা ইউজ করলে তোমাদের যে হেয়ার ফলের সলিউশন, সেটা প্রবলেম, যেটা হেয়ার ফলের যে প্রবলেম সেটা ঠিক হয়ে যাবে। স্ক্যাল্পের মধ্যে দেখবে ড্যান্ড্রাফ, প্রচুর ড্যান্ড্রাফ মাথার উপরে ভাসছে অনেকের ড্যান্ড্রাফ, সেই ড্যান্ড্রাফের সমস্যাও কিন্তু চলে যাবে। চুল মাঝখান দিয়ে অনেকের ভেঙে যায়। স্ট্রেটনিং স্মুথনিং যারা করে দেখবে মাঝখান দিয়ে না তাদের চুলটা শক্ত হয়ে হয়ে ভেঙে যাচ্ছে, স্প্লিট এন্ড হয়ে যাচ্ছে, তোমার গোড়া ফেটে যাচ্ছে, দুমুখো চুল হয়ে যাচ্ছে, ভীষণ সমস্যা, রুক্ষ শুষ্ক একটা চুল। তো তার জন্য কি করতে হবে, একটা ভালো তেল, হালকা লাইট ওয়েট অয়েল কিন্তু স্ক্যাল্পের মধ্যে দিয়ে ম্যাসাজ করতে হবে যাতে ব্লাড সার্কুলেশন হাই হয়। আর সেই তেলটাই হচ্ছে কি ভরসাযোগ্য তেল হতে হবে। আর একমাত্র দি কুইনের এই তেলটা, যেটা এতটা পপুলার, এতটা ভাইরাল কেন, কারণ তোমার দিদিও তো জানে। তোমার দিদি যখন আমার কাছে এসছিলেন, মানে ওনার চুলের অবস্থাও খুব একটা ভালো ছিল না, স্ক্যাল্পের অবস্থা। যাই হোক, তেলটা নিয়ে উনি এতটাই স্যাটিসফাইড, আমাকে সবসময় মানে শেষ হওয়ার ঠিক মানে কিছুদিন আগে থেকেই কিন্তু ফোন চলে আসে যে তেলটা দিদি আমার শেষ হতে যাচ্ছে, আমাকে পাঠিয়ে দাও। তো কেন, কারণ সেই ভরসার যোগ্য, ভরসা সেই জায়গায় মানুষ করে যে জায়গাটা থেকে কিন্তু ভরসার ভালোবাসাটা পাচ্ছে, কাজটা হচ্ছে। তো দি কুইনের সেই হেয়ার অয়েলতে ওই কাজ হচ্ছে, তবেই কিন্তু মানুষ এত ভরসা করছে। এটা ভীষণ লাইট ওয়েট, হালকা তেল, আর এটার একটা বুস্টারের কাজ করে স্ক্যাল্পে। মানে তুমি যখন স্ক্যাল্পে দিচ্ছ আর ফোটা ফোটা করে ড্রপার দিয়ে দেওয়া হয়, ড্রপারে করে তেলটা দেওয়া হয়। তেলটা এতটাই লাইট ওয়েট, দেখতেই পাচ্ছ এখানে যখন দেখবেই দেখো ভীষণ লাইট ওয়েট আর হালকা। আর এটা কিন্তু কোনো রকমের কিন্তু নারকোল তেল বা মোটা জাতীয় যে অয়েলটা, যেটা স্ক্যাল্পের মধ্যে ভারী হয়ে যাবে, স্ক্যাল্পটা একেই তোমার নষ্ট হয়ে গেছে, তেল পড়তে পড়তে কি হবে, মোটা জাতীয় তেল সেটা স্ক্যাল্পের ভেতরে যাচ্ছে না, চুলটাকে ভারী করে দিচ্ছে। আর কি হচ্ছে, চুলটা আরো পড়ে যাচ্ছে বেশি করে। সেটা কিন্তু একেবারেই না, স্ক্যাল্পের মধ্যে এই তেলটা যাচ্ছে, ব্লাড সার্কুলেশনটাকে হাই করছে স্ক্যাল্পের। আর এটা হচ্ছে আঙুরের দানার তেল, গ্রেপসিড অয়েল, যেটা ভীষণ উপকার। এর মধ্যে রয়েছে ক্লভ অয়েল, এর মানে লবঙ্গের তেল, এর মধ্যে রয়েছে লেমন অয়েল, এছাড়াও বিভিন্ন রকমের এসেনশিয়াল অয়েলস, যেটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে হাই ব্লাড সার্কুলেশন করে। আর এটাতে কি হয়, চুল পড়াটা প্রথমে বন্ধ হবে, তারপরে নতুন চুল তৈরি হবে আস্তে আস্তে। আর সব থেকে মেন জিনিস, এখন সবার সমস্যা ড্যান্ড্রাফ, এই ড্যান্ড্রাফটা চলে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো তার জন্য প্রতিদিন এই ড্রপারে করে কিভাবে দেবে, প্রথমে এই ফুল ড্রপার নেবে, ফুল ড্রপার যদি না একেবারে ওঠে, হাফ করে 2 বার নেবে, নিয়ে ঠিক ফোটা ফোটা করে স্ক্যাল্পের মধ্যে দেবে, দিয়ে মাসাজটা কিন্তু পুরোটাই আলাদা। মাসাজটা এইভাবে করবে, ড্যাবিং করে করে, প্রেস করে করে কিন্তু এইভাবে মাসাজ করতে হবে 10 থেকে 15 মিনিট মাথার মধ্যে। প্রতিদিন তেলটা মাখতে হবে, প্রতিদিন। মানে খাওয়া ভুলে যাও, আমি বলবো তেল মাখা ভুললে হবে না। কিন্তু দিদি আমি যতদূর জানি যে সবাই বলে তেল দিয়ে বাইরে বেরোনোটা উচিত না, এটা কখনোই না। বহু মানুষ আগে এমন ছিল যারা তেল মেখেই বাইরে বেরোতো, তাতে কিচ্ছু হয় না। এটা ভুল ধারণা যে তেল মেখে কেন, এটা আমাদের মানে কি বলবো, আমাদের এটা তৈরি করা নিয়ম যে তেল মেখে কেন বাইরে বেরোবো।
কেন বাইরে বেরোনো যাবে না? এখন বহু মানুষ আছে তার তেল মেখেই বাইরে বেরোয়, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, তেল কি চপচপে করে মেখে বাইরে বেরোচ্ছ? তেলটা কতটা ভারী তেল, যেটা মেখে বাইরে বেরোলে তোমাদের ঘেমে গিয়ে সেই তেলটা মুখে পড়ছে, স্কিনের বিভিন্ন রকম প্রবলেম হবে। তেলটা কতটা বাজে তেল বা ভারী তেল, যেটা তোমার দেওয়ার পর আরো বেশি মুখের মানে ড্যান্ড্রাফের সমস্যা, চুল বেশি পড়বে, ঘেমে যাবে মাথা, আরো বেশি ময়েস্ট হয়ে যাবে স্ক্যাল্প, সেটাও দেখতে হবে। তেলটা দুবার নেবে, হাফ হাফ করে নেবে, ফোঁটা ফোঁটা করে স্ক্যাল্পের মধ্যে দেবে। আর মাসাজটা হচ্ছে এরকম প্রেস করে করে, ড্যাব ড্যাব করে প্রেস করে 10 থেকে 15 মিনিট প্রতিদিন এইভাবে তেলটা দিয়ে মাসাজ করবে। আর তেল মেখে বাইরে বেরানোর চলবে না, এইসব মাথার মধ্যে কখনোই রাখবে না। এটা তার মানে পুরোটা ভুল কনসেপ্ট। একদম, কারণ ভুল কনসেপ্ট আমি বলবো না, সেরকম বাজে তেল মেখে যদি তুমি বাইরে বেরাও, চটচটে তেল মেখে একদম মুখে গায়ে পড়ছে, ঘেমে যাবে, গরম লাগবে, এতে বেশি আরো বেশি মুখের মধ্যে তেল পড়বে, তাতে স্কিন নষ্ট হবে, এটা আলাদা। মানে তার উপর ডিপেন্ড করছে যে কোন তেলটা তুমি ইউজ করছো। তুমি একটা লাইট ওয়েট হেয়ার অয়েল, মানে এই তেলটা মেখে তুমি উইদাউট এনি হেজিটেশন তুমি যেখানে ইচ্ছা বেরিয়ে যেতে পারবে। এতটাই মানে তোমার চুলটাকে একটা আলাদা কন্ডিশন করে দেবে, তোমার চুলটাকে, তোমার চুলের মধ্যে আলাদা একটা গ্লো নিয়ে আসবে। আর তার সাথে সাথে চটচটে তো একেবারেই করবে না, তুমি একটু হাতে ফেলেও দেখতে পারবে যে এক ফোঁটা তেল কতটা লাইট ওয়েট, তোমার হাতের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে সেটা, আর ঝট করে স্প্রেড হয়ে যাবে। কোনো চটচটে ব্যাপার না যে না চটচট করবে তেলটা দেওয়ার পর, একেবারেই না। আর সব থেকে যেটা মেন জিনিস গুরুত্বপূর্ণ, যে তেলটা কিভাবে কার্যকারী, এত মানে এটাও তো জানতে হবে কেন এই তেলটা এত কার্যকারী। এর মধ্যে প্রায় 30 থেকে 35 রকমের ড্রাই হার্বস দেওয়া হয়েছে, আর দিয়ে কিন্তু আমরা ফোটাই না। যেটা অনেক ক্ষেত্রে দেখবে তেলের মধ্যে ড্রাই হার্বস দিয়ে ফোটানো হচ্ছে, পোড়ানো হচ্ছে তেলেরটা, তারপরে তেলের সেই তেলটা ব্যবহার করা হচ্ছে স্ক্যাল্পে। আমরা কিন্তু এটা দিয়ে ভিজিয়ে রাখি, ইনফিউজ করে রাখি 45 দিন ধরে। সেই 30-35 রকমের ড্রাই হার্বস, জবা ফুল রয়েছে, সবই ড্রাই, গোলাপ ফুল রয়েছে, এর মধ্যে জয়ত্রী রয়েছে, তারপরে রয়েছে তোমার লবঙ্গ রয়েছে, এছাড়া রয়েছে বালামপিরি, বিভিন্ন রকমের শঙ্খপুষ্পী, তারপরে ভিঙ্গরাজ, বিভিন্ন রকমের ড্রাই হার্বস দিয়ে আমরা ভিজিয়ে রাখি 45 দিন। কারণ দি কুইন মনে করে যে যদি কোনো তেল পুড়িয়ে দেওয়া হয় ভালো জিনিস দিয়ে বা কার্যকারী জিনিস দিয়ে, তাহলে তেলের গুণগত মানটাও নষ্ট হচ্ছে, জিনিসগুলোর গুণগত মানটাও নষ্ট হচ্ছে। তাহলে তেলটা যখন ওভার কুক, তুমি যখন রান্না করতে করতে বেশি কুক করে দাও, সেটা কি টেস্ট থাকবে? বা যে তেলটা তুমি অলরেডি ইউজ করে ফেলেছো সেই তেলটা দিয়ে কি অন্য রান্না করতে পারবে? কখনোই না, টেস্ট হবে কি? তো সেরকমই পোড়া তেলে কি কখনো স্ক্যাল্পে কার্যকারিতা পায়? একেবারেই না, স্ক্যাল্প তো পুষ্টি পায় না। সেই জন্যই এটা দি কুইনের কনসেপ্ট। সেই জন্য আমরা তেলটার মধ্যে সমস্ত কিছু দিয়ে 45 দিন ভিজিয়ে রাখি, তারপরে সব সমেত প্যাকেজিং করি। তুমি দেখতেই পারবে যে ড্রাই হার্বস গুলো কিন্তু এর মধ্যে ভাসছে রয়েছে, লেমন গ্রাস যেটা যেটা বললাম, সেই ড্রাই হার্বস গুলো সমস্তটাই রয়েছে। তো এই সব সমেত প্যাকেজিং হয়। প্রতিদিন তেলটা মাখো, একটা দারুণ তেল। এটা মাখতে হবে প্রতিদিন, তার সঙ্গে 2 দিন শ্যাম্পু করতে হবে। দি কুইনের এই কন্ডিশনিং শ্যাম্পু, আলাদা করে কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে না। একটা দারুণ জিনিস, মানে যেটার জন্য 15 মিনিট শ্যাম্পু করার পর বসে থাকতে হয় ওয়াশরুমে, যে আমাকে শ্যাম্পু করে 15 মিনিট মাসাজ করতে হবে কন্ডিশনার দিয়ে, না হলে চুলটা ফ্রিজি হয়ে যাবে। তো এই শ্যাম্পুটা হালকা পাতলা আর একদম কম ফেনা হয়, যেহেতু এর মধ্যে কন্ডিশনার রয়েছে অলরেডি। আর সালফেট একদম মানে কি বলবো, যে শ্যাম্পুতে প্রচুর পরিমাণে সালফেট থাকে, ফেনা হয়, এখানে কিন্তু ফেনাও হয় না, খুব হালকা ফেনা হয়, একদম মাইল্ড, যাকে বলে জিরি জিরি ফেনা হয়, একদম মিল্কি হোয়াইট ফেনা, যেটাতে কি হয় স্ক্যাল্পটাকে ক্ষতি করে না। যত বেশি ফেনা তত কিন্তু স্ক্যাল্প আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তত বেশি ড্যামেজ হয়ে যায়। সেই জন্য কিন্তু ফেনাযুক্ত জিনিস স্কিনের জন্য উপকারী না, স্ক্যাল্পের জন্য উপকারী না। তাই শ্যাম্পু উইথ কন্ডিশনার দি কুইনের ব্যবহার করো সপ্তাহে 2 বার, তেল রোজ মাখো, আর কেরাটিন প্রোটিন যুক্ত সিরামটা অ্যাপ্লাই করো। এটা কিন্তু আফটার শ্যাম্পু অ্যাপ্লাই করবে, আর ভীষণ লাইট ওয়েট হালকা সিরাম, মানে এতটাই মাইল্ড, এতটাই পাতলা, আর ঝট করে ফ্রিজিনেসটা ইনস্ট্যান্ট কাটিয়ে দেবে। এটা তুমি একটু অ্যাপ্লাই করে দেখো। তো অলরেডি তোমার দিদি তো অ্যাপ্লাই করে, তুমিও একটু অ্যাপ্লাই করে দেখো। হাতের মধ্যে নাও, নিয়ে চুলের মধ্যে মাসাজ করবে, তাতে দেখবে তোমার চুলটা ইনস্ট্যান্ট কতটা গোড়াই দেবে, ভালো করে মাসাজ করে নিয়ে, হ্যাঁ লেন্থের মধ্যে শুধু দেবে, আর এতে ইনস্ট্যান্ট গ্লো করবে, ফ্রিজিনেস চলে যাবে, আর সব একটা আলাদা একটা কন্ডিশনার হয়ে যাবে, চুলটা এত সফট হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, নিজেদের হাতেই নিজেরা দেখবে চুলটা বারবার চলে যাচ্ছে। একদম তুমি মাসাজ করো, যত বেশি মাসাজ করবে, এটা কিন্তু কোনো স্টিকিনেস অয়েলি সেরকম না, পুরোটাই কেরাটিন প্রোটিন রয়েছে। এতে কি হবে, চুলটাও স্মুথ হয়ে যাবে। তুমি তো ব্যবহার করোই, তাও আরেকবার আমি তোমাকে দিচ্ছি। এটা দুটো হাতে মাসাজ করে, যেরম ভাবে দেখো মাসাজ করে ওরম ভাবেই কিন্তু কম্বিং করতে হয়। যত বেশি কম্বিং করবে তত কিন্তু চুলের আলাদা একটা স্মুথ হয়ে যাবে, গ্লো করবে। আর এটা কিন্তু মানে ইউজ করে তোমরা যেখানে পকেট ফ্রেন্ডলি, মানে তোমরা যেখানে পারবে একটা ব্যাগের মধ্যে নিয়ে যাবে, যেখানে খুব মনে হবে খুব আমরা জার্নি করেছি, চুলটা ফ্রিজি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সিরামটা নিয়ে অ্যাপ্লাই করো, আর ইনস্ট্যান্ট কেরাটিন প্রোটিন নিয়ে নাও, আর চুলটা স্মুথ সফট করে দাও। স্মেলটাও খুব সুন্দর ভীষণ। আর কোন রকম আলাদা আমরা পারফিউম যে অ্যালকোহল টাইপের পারফিউম ইউজ করি একেবারেই না। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কিন্তু সবেদের মধ্যে আমরা এসেনশিয়াল পারফিউম অয়েলটা ইউজ করি, এসেনশিয়াল অয়েলটা ইউজ করি, যেটা ফ্রেগনেন্স অয়েল, সেটা ইউজ করি। সুতরাং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ন্যাচারাল, 8 থেকে 80 ব্যবহার করতে পারবে, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই
মানে তুমি যদি এই 3টে কম্বো নিয়ে হেয়ার কম্বো নিয়ে যাও তাহলে তোমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ইউজ করতে পারবে। আমার এটাই জিজ্ঞেস করার ছিল দিদি, যে এটা কি বাচ্চাদের জন্য? সবাই সবটা ইউজ করতে পারবে। তেল শ্যাম্পু বাচ্চাদেরকে ইউজ করাও, আর খুব ফ্রিজি হেয়ার হলে বাচ্চাদের, বাচ্চা বলতে ওই 8-10 বছরের, কারণ সিরাম তো সবসময় সবাইকে অ্যাপ্লিকেবল না সবার জন্য, তেল শ্যাম্পু ব্যবহার করো। আর ফ্রিজিনেস কাটানোর জন্য তুমি যদি মনে করো যে তাদের 8-10 বছরের বাচ্চা প্রচন্ড লং হেয়ার ফ্রিজি হয়ে যাচ্ছে, তখন সিরামটা তাদের লেন্থের মধ্যে ব্যবহার করতেই পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবেই ঘরে বসে তোমরা একটা হেয়ার কেয়ার, ডেলি কেয়ার করে ফেলো, আর নিজের চুলটাকে গোড়া থেকে একদম স্ট্রং করে তোলো। তার জন্য একটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ছোট মিস কল, হোয়াটসঅ্যাপ করো, আর আমাদের বিউটি কনসালটেন্ট যারা রয়েছে তারা কল ব্যাক করে তোমাদের ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবে। আমি কিন্তু আমার চুলের জিনিস কিন্তু পেয়ে গেছি, আমি আমার চুলের টেক কেয়ার করার জন্য রেডি। অন্তত পুজোতে টেকো মাথা নিয়ে ঘুরতে হবে না।